রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী, ধনী জেলা নোয়াখালী। বাংলাদেশে 20 জনের ভিতরে 11 জন নোয়াখালী। 10 লক্ষ প্রবাসী নোয়াখালী। আছে এরকম কিছু আপনাদের? তাহলে কেন আজকে নোয়াখালীর লোক ঢাকা শহরে আন্দোলন করলো? আপনারা কুমিল্লা ফোদ্দার বাজারে কেন ওদেরকে আটকাইছেন? কেন মারধর করছেন? কেন তাদের পেটে লাথি দিছেন? এটার জবাব ইনশাল্লাহ নোয়াখালীবাসী দিবে। এটা মাথায় রাখবেন, এটার জবাব পাবেন। ঢাকা শহরে 33% জায়গার মালিক নোয়াখালী। কি নাই নোয়াখালীর? নোয়াখালী এটার জবাব দিবে। নোয়াখালীর জনগণের গায়ে হাত দেয়া এটা নোয়াখালীবাসী কখনো মেনে নেবে না। ইনশাল্লাহ এটার জবাব পাবেন। আপনাদের বিভাগ দেখ, আমাদের তো কোনো সমস্যা নাই। আমরা নোয়াখালী বিভাগ চাই। তাহলে আপনারা কেন এটা করলেন? এটার জবাব দিতে হবে কুমিল্লাবাসীকে। এতগুলা বাস আটকাইলেন ফোদ্দার বাজারে, 100-র উপরে বাস আটকাইছেন, খারাপ ব্যবহার করছেন, লাথি দিয়েছেন পেটে। এসব কেন হলো? আমরা তো এমন কিছু চাই নাই। আমরা অশিক্ষিত না আপনাদের মতো। আমরা সিস্টেম ওয়াইজ যাচ্ছিলাম। ঢাকা শহরে আন্দোলন হবে, আমরা যেখানে যেটা করার দরকার সেটা করব। তাহলে আপনারা যে কুমিল্লার ইতর, এটা প্রমাণ করে দিলেন না? কুমিল্লার যে ইতর আপনারা, এটা তো প্রমাণ করে দিয়েছেন আজকে। আমরা তো আগে এই ছোটোবেলা থেকে জানতাম যে কুমিল্লা আসলেই ইতর। আজকে ইতরের প্রমাণ দিলেন আপনারা। তো আমি ফেনীবাসী এবং লক্ষ্মীপুরবাসীকে বলবো, আমাদেরকে সহযোগিতা করবেন। তারা আমাদের উপরে যে আক্রমণটা করছে, এটার প্রতিবাদ হিসেবে আপনারাও রাস্তা নামবেন। নোয়াখালীবাসীও রাস্তায় নামবে ইনশাল্লাহ। এটার কঠিন জবাব হবে। এটার ছাড় দেওয়া যাবে না, কোনো ছাড় হবে না। ঢাকা শহরে আমাদের নোয়াখালীবাসী যারা আছেন, তারাও এটা নিয়ে অ্যাকশানে যাবেন। কোনো ছাড় নাই এদেরকে। এরা আমাদের এই নোয়াখালীবাসীর গায়ে, আমাদের ভাইয়ের গায়ে হাত দিছে, এটা আমরা কোনোভাবে মেনে নেব না। আমাদের অনেক কিছু ছিল। আমরা চাইলে নোয়াখালীকে আমরা রাষ্ট্র ঘোষণা করতে পারতাম, কিন্তু আমরা সিস্টেম ওয়াইজ চাচ্ছি সব কিছু হোক। জোর করে কোনো কিছু আমরা আদায় করব না। কুমিল্লার দেশ ঘোষণা করে দেখ, আমরা তো কুমিল্লা নিয়ে কথা বলি না। তাহলে কুমিল্লা আজকে এটা কী করলো? নোয়াখালীর আমাদের ভাইদের গায়ে হাত দিল, বাসগুলো আটকাইল। এটা তো আমরা আশা করি না কুমিল্লার কাছে। এটার জবাব কুমিল্লাবাসীকে দিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।